এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা নদীর পাড় থেকে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেটা সবার ভালো লাগবে। তো সেই জন্য ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করেছিলাম। তো আমরা দ্বিতীয় পার্টে চলে আসছি। এখানে পাশাপাশি মূলত দুটি ঘের, সেই ঘেরকে কেন্দ্র করেই চারপাশে যে রাস্তার মতো তৈরি করা হয়েছে, সেই রাস্তার পাশ থেকেই মূলত বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো এখন পর্যন্ত ছোট ছোট, কিন্তু এগুলোই মূলত এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশ আসলে খুব সুন্দর। দেখেন এখনো আমের সিজনের যে সিজন শেষ, তাও আমগুলো কি সুন্দর এখনো রয়েছে। আমরা মূলত আসছি হঠাৎ এমনি ঘুরতে বেরোইছি, কিন্তু এইরকম একটা পরিবেশের সাথে আমাদের দেখা হয়ে যাবে, আসলে আমরা এগুলোর জন্য প্রস্তুত ছিলাম। আমের সিজন শেষ, তাও আবার দেখেন প্রকৃতির এমনই খেলা, আবার নতুন করে বউল আসছে। এগুলো ছোট ছোট আম, এই ছোট আমগুলোই আবার সেই পুনরায় আবার বড় হবে, পাকবে। আর এখানে তো পেঁপে গাছের কোনো কমতি নেই, পেঁপে গাছে একদম ভরপুর ফলন। মানে সব গাছে, ছোট বড় সব গাছেই পেঁপে আছে, কম বেশি পেঁপে আছেই। দেখেন মানে কি বলবো, চারপাশের ভিউটা আমার কাছে এত ভালো লাগছে, মানে মন চাইতেছে যে এখান থেকে বাড়ির দিকে আর না যাই, পাশে একটা ঘর বানাই থাকি এরকম। দেখেন কত বড় জায়গা, স্পেস নিয়ে, মানে একটা পার্কের থেকেও, মানে কি বলবো, পার্কের থেকেও অনেক সুন্দর একটা ভিউ। মানে প্রকৃতির সাথে যদি মিলে যেতে চান, সেই ক্ষেত্রে আপনি এইখানে আসতে পারেন। কিন্তু এইখানে আমরা মূলত কারোর এখন পর্যন্ত অনুমতি নেই, কিন্তু একজন লোক ওই পাশে ছিল, আমরা একটু পাশে থেকে হাঁটতেছিলাম, তো তখন সে আমাদের ডাক দিল যে আপনারা ওখান থেকে না আসেন, এই পাশ থেকে আসেন। তো এই নামটা কত বড় ভাই, আমার 1 বিঘে এর চেয়েও বড়। এখানে এসে প্রকৃতির সাথে এভাবে পরিচিত হওয়ার সাথে আমার ভালোই লাগতেছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এইখানে যে স্পেসটা, এখানে স্পেসটা কত হইবে, আসলে জায়গা হইবে কত? 25 একর। 25 একর মিলে এটা পার্কের মতো হইবে, তাই তো? আচ্ছা, আর এটা মূলত কি এক মালিকের নাই নাকি যৌথ? এক মালিকের। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটা তাহলে ঘুরে দেখি। ঠিক আছে। এই সবুজ গাছগুলো হলো বাদাম গাছ, আর এগুলো সচরাচর দেখা যায় না বললেই চলে। এখানে সব ধরনের গাছই আছে, যদিও ছোট ছোট। আর পাশেই রয়েছে বিশাল নদী। আর এই পাশটায় মূলত নদীর এই আগ পর্যন্ত এখানেও নাকি ঘের কাটা হবে, তো এটা আরও বড় করা হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এর স্পেসটা অনেক বেশি হয়ে যাবে। আপনি সচরাচর ফল গাছের মধ্যে সব গাছই পাবেন, কিন্তু এগুলো যদিও এখন নতুন করে হচ্ছে, তো যার কারণে ছোট। আর এই দিকটায় মূলত সাথেই রয়েছে নদী, এটা সন্ধ্যা নদী নামে পরিচিত। তো আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। কিন্তু এই পার্কটা হয়তোবা এখন পর্যন্ত সব গাছগুলো ছোট, যার কারণে এখন হয়তোবা ছাড়া হবে না। আরও কিছু কাজ বাকি আছে, এখানে বসার জন্য কিছু স্পেস বা প্লেস তৈরি করা হবে, তারপরে হয়তোবা এটা করা হবে, উদ্বোধন করা হবে। তো যখন উদ্বোধন করা হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু কথা না বললেই নয় যে তাদের সাথে আমরা কথা বললাম। মোটামুটি প্রায় 25 একর জায়গা নিয়ে এটা হইতেছে। এটা নতুনই আর কি, এক মালিকানায় একজনের মূলত এই পার্কটি তৈরি করতেছে। তো আমরা এটা মূলত জানতাম না, আমরা আসছি নদীর পাড়ে ঘুরতে এসে তাদের থেকে শুনতে পাচ্ছি যে এখানে নতুন করে একটা পার্ক হবে। তো আমরা এসে দাঁড়ালাম, পরে আমরা ভিডিও করতেছি, তো সেটা দেখে কাকারা ডাক দিল, আমরা আবার ভিতরে আসলাম। তো এখানে এসে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা দেখেন কীরকম লাগে আর জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আশা করি সবার ভালো লাগছে। তো আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও তৈরি করার জন্য আগ্রহ জাগায়। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।